প্রাপ্তবয়স্ক পুরুষের প্যানিসের বা পুরুষাঙ্গের একটা রোগের নাম প্রিয়াপিজম। নামটা যদিও প্রিয়াপিজম মনে হয় যেন ভালো, আসলে এটা ভালো না, অত্যন্ত খারাপ একটা রোগ। এখন এই প্রিয়াপিজমটা কি, এটা কাদের হয়, কেন হয়, কি কারণে হয়, এই বিষয়গুলোর উপর আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি মেহেরবানি করে শুনলে আপনি এই প্রিয়াপিজম সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। আবারও বলছি, এটা পুরুষের প্যানিস পুরুষাঙ্গের কিন্তু একটা রোগ। এটা এই প্রিয়াপিজমটা কিন্তু মেয়েদের হয় না, যেহেতু মেয়েদের পুরুষাঙ্গ বা প্যানিস নাই, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে তাদের কর্পোরা নাই, যার পরিপ্রেক্ষিতে তাদের এই রোগটাও নাই, মহিলারা এর থেকে পরিত্রাণ পেয়েছে। তো হ্যাঁ, এই প্রিয়াপিজমটা কি, এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব প্রিয়াপিজম নিয়ে। এই প্রিয়াপিজমটা পুরুষের প্যানিসের একটা রোগ। বিশেষ করে যে সমস্ত পুরুষ সেকেন্ডারি সেক্সে পদার্পণ করেছে বা অ্যাডাল্ট পুরুষ, তাদের ক্ষেত্রে এটা আমরা বেশি বেশি করে দেখতে পাই। কি দেখতে পাই? কোনো কারণ ছাড়াই এই প্যানিস বা এই পুরুষাঙ্গ এটা শক্ত হয়ে থাকে। এটা একদিন দুই দিন শক্ত হয়ে থাকে, এটা কোনো রকমের লোহার মতো শক্ত হয়ে থাকে। এটা কোনো রকমের দাবাইলেও দাবে না, চিবুনি দিলেও এটা লৌহদণ্ডের মতন শক্ত অবস্থায় আমরা পেয়ে থাকি। এখন এটা কেন হয়? এই যে রোগটা, এই যে প্রিয়াপিজম, এই যে নামটা বা এই রোগটা, এটা কেন হয়? যে কেন হয় এর কারণগুলো বলতেছি। এটা ধরুন একটা প্যানিস, এই প্যানিসের একটা সাইডে আর্টারি আছে, এই আর্টারি দিয়ে কর্পোরা আছে, দুপাশে দুটো কর্পোরা আছে। এই কর্পোরায় রক্ত পৌঁছে যায়, হাড় থেকে রক্ত ওখানে পুষে যায় এবং ভেন দিয়ে আবার এই কর্পোরা থেকে ওই রক্তগুলো আবার হাড় টেনে নিয়ে নেয়। কিন্তু এখন যদি কারো এই ভেন দিয়ে রক্ত যদি হার্ট রিটার্ন করে না নিতে পারে, এটা কি প্রিয়াপিজম বলা হয়। তখন প্যানিসে যন্ত্রণা, টনটনি, ব্যথা, প্রচন্ড ব্যথা, প্যানিস ফুলে ওঠা, স্বাভাবিক যতটুকু তার থেকে ডাবল মোটা হয়ে যাওয়া, এগুলো দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন। আমরা দেখতে দেখতে অভ্যস্ত, যার কারণে আমরা এগুলো নিয়ে তেমন একটা চিন্তা করি না। তো আপনারা দেখলে, সাধারণভাবে দেখলে ভয় পেয়ে যাবেন যে এটা কি সত্যি সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি প্রিয়াপিজম এতটা ডেঞ্জারাস। তো এই প্যানিসটা ফুলে যাবে। এখন কি কি কারণে এরকমের ফুলতে পারে, কি কি কারণে এরকমের সমস্যা হতে পারে? যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন থাকে আর যদি সে কার্ডিয়াক কিছু ড্রাগ খায়, তাহলে কিন্তু এরকমের সমস্যা হতে পারে। হাইপারটেনশনের রোগী, হ্যাঁ, এরা যদি কিছু ওষুধ খায়, বিশেষ করে ভ্যাসোডাইলেটর কিছু ড্রাগ যদি খায়, তাহলে তাদের ক্ষেত্রেও প্রিয়াপিজম হতে পারে। ভ্যাসোডাইলেটর ছাড়াও যারা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড খায়, তাদের ক্ষেত্রেও হতে পারে। ভ্যানালাফাজিন যারা খাচ্ছে, বিশেষ করে সাইকিয়াট্রিক পেশেন্ট যারা, মানসিক রোগী যারা, তারা যদি এই সমস্ত ওষুধ খায়, ভ্যানালাফাজিন, তারপর আসে সার্ট্রালিন হাইড্রোক্লোরাইড, সেক্ষেত্রেও কিন্তু এরকমের হতে পারে। আর কতগুলো রোগের কারণে হতে পারে, যদি হার্টের বড় ধরনের কোনো অসুখ থাকে, অর্থাৎ রক্ত টেনে নেওয়ার মতো ক্ষমতা নাই, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। ছেলেদের যদি অন্ডকোষে যদি ভেরিকোসিল নামে একটা রোগ থাকে, এই ভেরিকোসিলের কারণেও কিন্তু এই প্রিয়াপিজম রোগটা কিন্তু হতে পারে। এই রোগটা হলে আপনি করবেন কি? কোনো রকমের অবহেলা না করে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাবেন, এটাই আপনার জন্য
অতি উত্তম। এই প্রিয়াপিজম সম্পর্কে আপনি আরো বিস্তারিত কিছু জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।